ব্লাউজ করবো। হ্যাঁ, ফার্স্টে আমি ঝুল নিলাম কত দেখো 15 ইঞ্চেস ঝুল নিলাম 15 ইঞ্চেস, তার থেকে 1 ইঞ্চেস বেশি নেবো আমি সেলাই মার্জিন। হ্যাঁ, তাহলে 15 ইঞ্চেস একটা দাগ কেটে নেব। এবার মার্জিনেও একটা দাগ কেটে নিলাম। এবার দেখো আমাদের ঝুল থাকলো, ফুল লেন্থ থাকলো 15 ইঞ্চেস। এবার রাউন্ড চেস্ট কত দেখি এটা সরা। রাউন্ড চেস্ট আমাদের 32 বা 34 চাই দাও, 34 ইঞ্চেস। হ্যাঁ, তাহলে আমাদের 34 ইঞ্চেসকে আমরা কি করব 6 দিয়ে ভাগ করব। তাহলে 6 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 6 6 36। তাহলে এখানে কত হচ্ছে আমাদের, সরি 34 তো আমাদের। আমিও বলছি ভুললি 36 কোথায় ছিল? তাহলে 6 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 5 দিয়ে 30। 5 6 30, 5 6 30 থাকলো কত 4 ইন্টু 8, 4 8 32 থাকলো কত, আবার 6 দিয়ে ভারো 5 6 30, তাহলে 5 ইঞ্চেস 5 সুতো। এখানে আমি কতটা নেব 5 ইঞ্চেস 5 সুতো, 4 আর 1 5 ইঞ্চেস 5 সুতো। এবার আমি এখানে বাড়িয়ে নিলাম। হ্যাঁ, এবার দেখো এইখানে আমি 5 ইঞ্চেস 5 সুতো নিয়েছি, তাহলে আমি এখানেও 5 ইঞ্চেস 5 সুতো নেব। 5 ইঞ্চেস 5 সুতো, ঠিক এখানেও আমি 5 ইঞ্চেস 5 সুতো। এবার কি করব, এটার সঙ্গে এটা জুড়ে দেবো, জুড়ে দিলাম। এবার দেখো আমাদের চেস্ট কত ছিল 34, তার সঙ্গে 1 ইঞ্চেস বেশি নেব 35কে আমি কত দিয়ে ভাগ করব 4 দিয়ে। তাহলে কত হচ্ছে 4 8 32, 4 8 32, 4 9 36, 4 8 32 থাকলো কত 3 ইন্টু 8, 3 8 24, তাই তো 4 6 24, মানে 8 ইঞ্চেস 6 সুতো। তাহলে আমি কতটা নেব 8 ইঞ্চেস 6 সুতো। এখানে নিলাম আমি 8 ইঞ্চেস 6 সুতো। এবার কি এটার মিডল পয়েন্ট কত, সরি এখানে আমি হাফ ইঞ্চেস নিচে একটা বিন্দু নিয়ে নিলাম, কাঁধের ঢাল। হ্যাঁ, এবার আমি এর অর্ধেক নেব, তাই তো অর্ধেক নিয়ে এখানে আমি 2 সুতো ভেতরে একটা বিন্দু নিয়ে নেব। এবার আমি এখান থেকে শেপ দেব। এবার আমি গলাটা নেই, গলাটা যে যা খুশি নিতে পারো। আমি এখানে 6 ইঞ্চেস গলা নেই। হ্যাঁ, বা 5.5 ইঞ্চেসও নিতে পারো তোমরা, খুশি গলাটা তোমাদের। তাহলে এখানে আমি কত নেব 2.5 ইঞ্চেস চওড়া, এখানেও আমি 2.5 ইঞ্চেস চওড়া নেব। নিয়ে কি করব দেখো, গলা কাঁধের ঢাল নেওয়া গেল। এবার আমি এখানে শেপ দেবো, তাই তো গলা শেপ দিয়ে দিলাম। এবার দেখো আমাদের যে বাস্ট পয়েন্ট আমি সাধারণত 9 নিয়ে নেব। বাস্ট পয়েন্ট কত 9 ইঞ্চি। আমি সোজা দাগ দিলাম। সোজা দাগ দিয়ে দিলাম। এবার দেখো আমার এখানে কত ছিল 5 ইঞ্চের 6 সুতো, তাহলে এখানেও আমি 5 ইঞ্চের 6 সুতো নেব। এবার দেখো এখান থেকে আমি 3 ইঞ্চের নিচে একটা বিন্দু নিলাম। এবার দেখবে 3 ইঞ্চের নিচে আমি বিন্দু নিচ্ছি। তোমাদের আমি সবসময় বলি যখন আমরা
আমাদের যে চেস্টের মাপ অনুযায়ী কারো দেখা গেল 34 চেস্ট আছে, তার 3 ইঞ্চি নামালে, কারো দেখা গেলো 36 চেস্ট আছে, তাহলে 36 থেকে 2 সুতো নিচের দিকে বাড়িয়ে দেবে। কারো দেখা গেলো 32 আছে, তাহলে কি করবে, তাকে 2 সুতো ওপরে উঠিয়ে দেবে। এখানে 3 ইঞ্চেস যে নিচ্ছি, 3 ইঞ্চেসতে 2 সুতো ওপরে উঠাবে। কারো যদি 32 হয়, কারো যদি 34 হয়, এখানে নামিয়ে দেবে 36 হলে। বেশি হলে নামাতে হবে, কম হলে উঠাতে হবে। এবার আমি কি করলাম, এখানে আবার লম্বা লাইন কেটে নিলাম। এবার দেখো এখানে আমি যা দিয়েছি যতটা, এখানেও আমি 5 ইঞ্চের 6 সুতো একটা বিন্দু নিলাম। এবার দেখো এখানে আমি কি করব, 1.5 ইঞ্চের ওপরে থেকে একটা বিন্দু নিলাম। এবার এখানে আমি সুন্দর একটা শেপ দিয়ে দিলাম। এই শেপটা সবসময় তোমরা কি করবে বলো তো, রাউন্ডে করবে, মানে এরকম চেষ্টা করে নয়, এইখানটায় যতটা রাউন্ড করতে পারবে ততটা কিন্তু দেখতে ভালো লাগবে। এবার দেখো এখানে আমার কতটা আছে, থাকলো কত, এখানে আমার 3 ইঞ্চের মধ্যে 3 ইঞ্চের একটু কম আছে, তাহলে এখানে আমি যা নিলাম, সরি, এটা আমাদের কত আছে 34 চেস্ট, তাহলে ওয়েস্ট কত, ধরো ওয়েস্ট আমাদের 30 বা 32 যদি নেই, 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 4 8 32, তাহলে এখানে আমি হেম কতটা নেব, 8 ইঞ্চি, তাই তো, 8 ইঞ্চি কোমর। এখানে সেলাইয়ের মার্জিন রাখলাম 1 ইঞ্চি, সেলাইটা করতে হবে, কাপড় বেশি রাখতে হবে, তাই তো। এবার দেখো এখানে আমাদের যতটা আছে তার থেকে আমি প্রায় 1 ইঞ্চি কম নেব, 6 সুতো কম নিয়ে নিলাম। সরি 3 ইঞ্চি ছিল না, 1 ইঞ্চি কম নিয়ে, 1 ইঞ্চির থেকে একটু বেশি কম নিয়ে নিলাম 1 সুতো। তাহলে আমাদের হিপ কাটটা দাও, হিপ কাট। এবার দেখো আমরা এখানে শেপ দেব, এখানে আমি 2 সুতো বাড়িয়ে দিই উপরে, তাহলে শেপটা সুন্দর আসবে। নিচের যে বেল্টের পাটটা কিন্তু আমার চলে আসলো। এবার আমি এইখানটা থেকে কেটে আলাদা করে নিয়ে তারপরে আমি এই পাটটা বের করব। আচ্ছা, তার আগে আরেকটা কাজ করে নেই। এখানে দেখো এটা যা হলো তার মিডিল আমাদের নিলাম, কেন বলো তো, এখানে আমাদের ডার্ট থাকবে, তাই তো। তাহলে এখানে আমি ডার্টের জন্য মিডিলটা নিয়ে নিলাম। এবার আমি কেটে নেব, তারপরে এইখান থেকে আমি ডেভেলপ করব। আচ্ছা, কাছে আমার ব্যাক পার্ট বেরিয়ে গেল, পেছনটা। বলছি ম্যাম, আপনি যখন রেস্ট পয়েন্ট 9 নিলেন, যদি কারো ছাতি হয় 32 30, তাহলে ওখানে আমি কত নেব?
1 পয়েন্ট করে কমিয়ে দেবে। 1 পয়েন্ট করে কমিয়ে দেবো। এবার এটা আমাদের হলো। এবার আমি এটাকে কি করব, কেটে দেব। এই জায়গাটা শুরু হয়ে গেলাম। এবার দেখো ওটাতে আচ্ছা এখানে আমাদের এই পার্টটা থাকলো, এখানে আমাদের এই পার্টটা থাকলো। এবার আমি কতটা কমাবো বা বাড়াবো, এখানে আমি কেন এই দেখো এখানে 1 ইঞ্চের মতো আমি জায়গা রেখে দেবো। জায়গা রেখে দিয়ে আমি এবার ড্রয়িংটা করে নেব। এই তো সেলাই মারার জন্য, জোড়া লাগানোর জন্য, তাই না, এখানে আমাদের ডাট হবে তো, দেখতে পাবো। সরি, এখানে একটু কাপড় এই পোর্শনটায় রাখতে হবে না। এবার দেখো এখানে আমি 1/2 ইঞ্চেস কাপড় তুলে দেবো। 1/2 ইঞ্চেস ওপরে একটা বিন্দু নিলাম, আর এর 1/2 ইঞ্চেস নিচে একটা বিন্দু নিলাম। এবার কি এরও 1/2 ইঞ্চেস ওপরে একটা বিন্দু নিলাম, আর এরও 1/2 ইঞ্চেস নিচে একটা বিন্দু নিলাম। এবার এর মিডিল করেছিলাম আমরা, তাই তো? এবার দেখো আমি এটা কেটে নেব। অবশ্যই আমাদের সিম অ্যালাউন্স রেখে কাটবো। হ্যাঁ, আমাদের সিম অ্যালাউন্স রেখে কাটবো। সেটা আবার কি, বাড়তি কাপড়। সিম অ্যালাউন্স রেখে কাটলাম। হ্যাঁ, কারণ আমাদের সেলাই হবে তো, সেলাই হলে তো যদি বাড়তি কাপড় না রাখি তাহলে কি হবে বলো দেখি? জিনিসের সাইজে ছোট হয়ে যাবে। ছোট হয়ে যাবে। এটা আমাদের দেখো, তাহলে আমাদের এই পার্টটা পেলাম, এবার এই পার্টটা পেলাম। এবার দেখো আমরা কি করব, এই যে এটা মেপে নেব, ঘুরিয়ে মেপে নিলাম 6, আর এখানে কত হলো 6 আর 3 9, 9 ইঞ্চেস 1 2 3 সুতো। তাহলে আমার এখান থেকে মেপে নিতে হবে 9 ইঞ্চেস 3 সুতো। 9 ইঞ্চেস 3 সুতো এই অংশটুকু আমি
বাড়তি কেটে বাদ দেবো। কেন কেটে বাদ দেবো বলো তো দেখি? বাড়তি ওটা জোড়া যাবে না তো? হ্যাঁ, এটা যখন জোড়া লাগবে তখন এটা কমে যাবে, আর এই অংশটা তখন এটা Shape হয়ে সমানে শেপ এসে যাবে। তাহলে আমি এটা মেপে নিলাম। এটা তাহলে আমাদের যত চেস্ট ছিল, ওই রাউন্ড ওয়েস্ট ছিল, তার 4 ভাগের 1 ভাগ নিলাম, তাই তো? এটা কমন। হ্যাঁ, এটা হলো কোমর। এখানে আমি এবার ব্যাক পার্ট করা আছে, এবার কাপড়ে কেটে নেব। ওই যে ওই